রানা জুয়েলার্স, খাঁটি সোনার সঠিক দাম। মৌসুমী, বাগডাঙ্গা বাজার, হাই স্কুলের পাশে। ফোন নম্বর 9609196868। আর জুয়েলার্স, রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়। কাকদ্বীপে রাতের অন্ধকারে পুকুর ভরাটের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিনের একটি বিশাল পুকুরে মাটি ফেলে ভরাট করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপের দক্ষিণ গোবিন্দপুর এলাকার গুরুপল্লী 86 নম্বর বুথে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানিগ্রাহী পরিবারের মালিকানাধীন ওই পুকুরটি বহুদিনের পুরনো। অভিযোগ, গভীর রাতে প্রায় 25টি জিও গাড়ি ব্যবহার করে মাটি এনে পুকুরে ফেলা হচ্ছে। এই ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হলেও প্রকাশ্যে মুখ খুলতে চাননি। তাদের আশঙ্কা, এই ঘটনার সঙ্গে প্রভাবশালী মহলের যোগ রয়েছে বলেই এমন কাজ অবাধে চলছে। স্থানীয় বাসিন্দা সুব্রত পানিগ্রাহী অভিযোগ করে বলেন, এলাকায় অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। যে পুকুরটি ভরাট করা হচ্ছে সেখান থেকে স্থানীয় সদস্যদের বাড়ি ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত। পাশাপাশি স্থানীয় পঞ্চায়েতের দূরত্ব মাত্র 1 কিলোমিটার হলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার দাবি, পুকুর ভরাটের ফলে এলাকার বাস্তুতন্ত্র মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তিনি জানান, মুখ্যমন্ত্রী বারবার বেআইনি ভরাট বন্ধ করার নির্দেশ দিয়েছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন, কিন্তু সেই নির্দেশ অমান্য করে কিছু অসাধু ব্যক্তি এই কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ তার। তিনি দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান। মানে কি বলবো, যা অরাজকতা চলছে, যেভাবে আমি যেটুকু জানি ওই পুকুরটার থেকে মেম্বারের স্থানীয় সদস্যের বাড়ির দূরত্ব ঢিলছোঁড়া দূরত্ব। তিনি দেখেও কি দেখেননি না জানেন না এটা আমি জানি না। ওখান থেকে পঞ্চায়েতের দূরত্ব 1 কিলোমিটার। পঞ্চায়েত এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন, সেও কিন্তু এক রহস্যময়। ফলে এই যে আজকের এই পুকুরগুলো এইভাবে যে ভরাট করা হচ্ছে, বাস্তুতন্ত্র ইকোসিস্টেমটা পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। একে আমরা সবাই জানি যে ইউনেস্কোর এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী আমাদের এই দক্ষিণ 24 পরগনার জলস্তর 10 বছরের মধ্যে এমন জায়গায় যাবে যে আমরা কিন্তু আর পানীয় জল তলা থেকে গভীর জল থেকে খেতে পাবো না। তখন এই পুকুরের জলই কিন্তু ফিল্টার করে খেতে হবে, এটাই আমাদের ভবিষ্যৎ। হ্যাঁ, মুখ্যমন্ত্রী তো নির্দেশ রয়েছে কোনো জলাশয়। মুখ্যমন্ত্রী বারবার বলছেন এই সমস্ত অবৈধ কাজ যেন না করা হয় এবং তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন, কিন্তু আশ্চর্য ব্যাপার, মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে এরা বুড়ো আঙুল দেখাচ্ছে। ফলে এই ব্যাপারে আমি অনুরোধ করব প্রশাসনের কাছে, সত্তর এই ব্যাপারে যেন প্রশাসন উদ্যোগ নেয় এবং যারা এই ব্যাপারগুলোর সঙ্গে যুক্ত, যারা এইভাবে এই ব্যাপারগুলোকে করতে দিচ্ছে, এই অন্যায়ভাবে পুকুরগুলোকে বোঝাচ্ছে, অনৈতিক কাজ করছে, তাদের যেন যথোপযুক্ত শাস্তি হয়। অন্যদিকে পুকুর ভরাটের সঙ্গে অভিযুক্ত সুব্রত দাস দাবি করেন, দিনের বেলায় রাস্তা জ্যাম হওয়ার কারণে রাতেই মাটি ফেলা হচ্ছে। তার মতে, পুকুরটি দীর্ঘদিন ধরে অব্যবহারযোগ্য অবস্থায় ছিল এবং সেখানে বাড়ি নির্মাণের জন্যই ভরাট করা হচ্ছে। রাতের অন্ধকারে কিছু নয়, এটা দিনের বেলা জাম হয় বলে এটা জাস্ট একটু রাতেরবেলা কাজটা হচ্ছে। লোল্যান্ডে হচ্ছে। লোল্যান্ড তো দেখতে হচ্ছে পুকুর সেনি সার্ভি বাস্তু করা আছে, সব কিছুই আছে। এটা বাস্তু করা, ঠিক কনভার্সন সার্টিফিকেট করা আছে। প্রিভিয়াস অনেক পুরনো পুকুর তো, বা ছোটোবেলার মানে জায়গা জমি রয়েছে এখানে, ঘরবাড়ি বাস্তু বাড়ি যেটা হয়, লোকাল বাস্তু যেভাবে হয় সেইভাবে পুকুর হয়েছে। সেটা ব্যবহার, এটা পাবলিক ব্যবহার জন্য, এটা ব্যক্তিগত পুকুর, ছোটো পুকুর, ব্যবহারযোগ্য পুকুর তো কী কেন ব্যবহার, যদি এখন পানা হয়ে আছে সব ডাস্টবিন, কোনো ব্যবহারই হতো না, পানা পুকুর ছিল। আপনার এই বিষয়ে কাকদ্বীপ ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, অভিযোগ খতিয়ে রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, প্রান্তিক বাংলা।